মুক্তি পেয়ে যাচ্ছে, দর্শন মাত্রেই মুক্তি। এই চিন্তা করে তিনি দক্ষিণ ভারত থেকে বহু পথ অতিক্রম করে, প্রায় 2000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেঁটে হেঁটে মহাপ্রভুর চরণে পড়েছে। তো ও হাঁটতে হাঁটতে পুরীতে এসে প্রায় 2000 কিলোমিটার রাস্তা। আর সেই দিন ছিল জগন্নাথ স্নান যাত্রা। হাজার হাজার লোক পুরীতে আসছে, দর্শন করে আনন্দে বাড়ি যাচ্ছে। তো এই গণপতি ভট্ট পুরীর আগে একটু বিশ্রাম করছে, পুরী এরিয়ে তখনও ঢোকেন। তো বহু লোক জগন্নাথের গুণকীর্তন করতে করতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় পুরী ধাম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সব আনন্দে প্রসাদ খেতে খেতে জগন্নাথের গুণকীর্তন করতে করতে পারছে। তো ওদেরকে জিজ্ঞাসা করতেন, যাত্রীগণ আপনারা কোথায় গিয়েছিলেন? বলে পুরীতে গেছিলাম জগন্নাথ দর্শনে, আজকে স্নান যাত্রা, বিশেষ কৃপা ওনার। তো জগন্নাথকে দর্শন করেছেন? হ্যাঁ। তো জগন্নাথকে দর্শন করলে তো মুক্তি হয়, আপনারা বাড়ি ফেরত যাচ্ছেন কেন? তারা উত্তর দিচ্ছেন, আরে আপনারা বলুন, জগন্নাথকে দর্শন করলে তো মুক্তি হয়, আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন কেন? তার মানে আপনারা জগন্নাথকে দর্শন করেননি। তো তখন যে পান্ডা ছিল তিনি বলছেন, না, হ্যাঁ পান্ডা বলছেন, আরে শুনো, ভগবানকে দর্শন করলে মুক্তি হয়, কিন্তু ভগবান জগন্নাথ হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, যে যা বাঞ্ছা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই এরা চাইছে, হে জগন্নাথ তোমাকে ভজনা করব এবং ইন্দ্র সুখে পরিবারে আমাদের জীবন অতিবাহিত করবো, সুখ ভোগে। তো সেই জন্য জগন্নাথকে দর্শন করে তারা বাড়ি ফিরে যাচ্ছে, বাড়িতে সুখে সংসারে দিন অতিবাহিত করবে। বলদেব তো জগন্নাথের জন্য বাঞ্ছা কল্প, যে যা চায় দেন। তো আপনিও যান জগন্নাথকে দর্শন করেন। তো গেছেন জগন্নাথকে দর্শন করতে। আপনারা অবশ্য দেখেছেন পুরী মন্দিরে কিভাবে স্নান যাত্রা হলো বা হয়, সেখান থেকে আপনি বুঝতে পেরেছেন যে কালকে আমি লাইভ দেখছিলাম, সেখান থেকে বুঝছিলাম। জগন্নাথকে এমনি অত আভরণ দেওয়া নেই, তিনি স্নান মণ্ডপে এসছেন, সবাইকে দর্শন দিচ্ছেন। হাজার হাজার লক্ষাধিক লোক হবে আজকে, সব অধীর আগ্রহে জগন্নাথের কখন স্নান শুরু হবে। তারপরে এ গণপতি ভট্ট নিচ থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন, দেখছে আরে এ কি করে পরম ব্রহ্ম হবেন, তার তো বড় বড় সুঁড় নেই। মানে সে হচ্ছে গণেশের ভক্ত, তো গণেশের তো বড় সুঁড় আছে, এ কি করে ভগবান হবে, তো সুঁড় নেই। আবার মুখ ঘুরিয়ে চলে যায়, না না না, এসব ফালতু কথা, পুরীতে যে পরম ব্রহ্ম বা আবির্ভূত হয়েছেন, দর্শন করলে মুক্তি হবে, এসব ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই বলে মন রাগ করে চলে যাচ্ছে। তখন পান্ডাকে দিয়ে এক ব্রাহ্মণ পাঠিয়েছেন জগন্নাথ। তো পান্ডা গিয়ে বলছে, আরে তুমি চলে যাচ্ছ কেন, কেন চলে যাচ্ছ? পরম ব্রহ্মকে দর্শন। আর দর্শন করতে করতে হঠাৎ দেখে
ভগবানের গজবেশ রূপ। তো সেই জন্য সে আবার ফিরে এলো। ফিরে আসতে আসতেই ভগবান জগন্নাথ থেকে হয়ে গেলেন গণেশের মুখমণ্ডল, গজবেশ, বা হাতির সুঁড়ের মতো মাথাটা হয়ে গেল। তো জগন্নাথ সকলে, সেই জন্য এই স্নান যাত্রার দিন সন্ধ্যার সময় ভগবানের গজবেশ মানে গণপতি ভট্টকে খুশি করা যায়। ভগবান অত্যন্ত কৃপালু, অত্যন্ত কৃপালু। তো স্নান সমাপন হলো, রাত্রে শয়ন দেবেন। তখন জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে ডেকে বলছেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার সেবাতে আমি সম্পূর্ণরূপে তুষ্ট, পরিপূর্ণ। তোমার কিছু বর লাগবে, তুমি আমাকে চাইতে পারো। কি বর? ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনখানা বর চেয়েছিলেন। প্রথম বর ছিল যে আমার যেন কোনো অপত্য বা সন্তান না থাকে। জগন্নাথ বললেন তথাস্তু। যখনই তথাস্তু বলেছেন, সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর। জগন্নাথের নজর পড়েছে, আরে তুমি কাঁদছো কেন? ও আচ্ছা, তোমার কোনো সন্তান থাকবে না, সেই উদ্বেগে। আসলে ইন্দ্রদ্যুম্ন মহারাজের সন্তান থাকবে না, তার পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্যটা? কি উদ্দেশ্যটা? কি না, এত বড় মন্দির বানিয়েছেন, যদি তার সন্তান পুত্ররা থাকে, তারা তাদের পারিবারিক মন্দির বলে দাবি করবে। কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, আমি, জগন্নাথ বললেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ চেয়েছিলেন যে এই মন্দির সবাই ব্যবহার করুক। আর জগন্নাথ গুন্ডিচা মাতাকে বললেন, আচ্ছা তোমার কোনো সন্তান থাকবে না, তার জন্য তুমি অতটাই ভেঙে পড়েছ, ঠিক আছে, তোমার কোনো জাগতিক সন্তান থাকবে না, কিন্তু আজ থেকে আমি তোমাদের ছেলে হয়ে গেলাম। তাই এবং জগন্নাথ বলছেন, আমার তো নিজের মা আছে, তাই মা তোমাকে ডাকবো না, তাই মায়ের থেকে মাসির আদর বেরিয়ে, তাই তোমাকে মাসি বলে ডাক। তাই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ 9 দিন যান মাসির হাতে সেবা গ্রহণ করার জন্য, যেহেতু মাসিকে কথা দিয়েছিলেন। আর মাসি খুব খুশি হন। সেটাই হচ্ছে স্নান যাত্রার মাস। আর কিছু বর বলে, হ্যাঁ আমাকে আরেকটা বর দিন, যেন আপনার হাতে জল না শুকায়। অর্থাৎ খাওয়া দাওয়ার পরে আপনাকে আচমন দেওয়া হবে, হস্ত মুখ পক্সলিয়া, সঙ্গে সঙ্গে আবার খাবার রেডি। সারাদিন শুধু খেতে থাকবেন, খেতে থাকবেন, খেতে থাকবেন, তাহলে প্রচুর পরিমাণে প্রসাদ বেরোবে। আর সেই প্রসাদ জগতের লোক খেলে মুক্তি পাবে। তো সেটাই ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজের বিশেষ উদ্দেশ্য। আর মন্দিরে ভগবানকে ঘন ঘন ভোগ লাগবে মানেটা কি? প্রসাদ বেরোবে আর আমরা প্রসাদ পেতে পারব। আগে রাস্তাঘাট খুব খারাপ ছিল এবং কিছু কিছু লোককে ইন্ট্রোডিউস করাতে হতো প্রসাদের ব্যাপারে। কিন্তু ধীরে 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 মানুষ
এতটাই এটাকে সুসম্মান জানায়, তারা সব জায়গায় বলে বেড়াতে দেখা যায়, কেন মাটিতে স্পর্শ করে। জগন্নাথের মন্দির কোনো প্রকার কারোর উপর নির্ভরশীল না। তো প্রথম বর ছিল আমার কোনো সন্তান থাকবে না, দ্বিতীয় বর হচ্ছে তোমার হাতে জল শুকাবে না, শত শতবার ভোগ লাগবে আর সে প্রসাদ বেরবে, প্রসাদ খেয়ে লোকে উদ্ধার হয়, প্রসাদ খেয়ে। এটি ছিল জগন্নাথের মেন। আর তৃতীয় বর ছিল, তৃতীয় বর সেখানে বলা হয়েছে, হে প্রভু তুমি রাত্রে কেবল 2 ঘড়ি ঘুমাবে আর সারাদিন দর্শন দেবে, সারাদিন মাত্র 2 ঘড়ি ঘুমা। মহারাজকে জিজ্ঞেস করছিলাম 2 ঘড়ি মানে? বলে 2 ঘন্টা হতে পারে। তাই আমাদের দেখা যায় আমাদের মন্দিরে যে ভগবানের পুজো হয়, সারাদিন এত সুন্দর সাজাবট করে পাগড়ি, মুকুট, গয়না গাটি, রাত্রে যখন ঠাকুরকে শয়ন দেওয়া হয় এগুলো সব খুলে দেওয়া হয়। কিন্তু পুরী মন্দিরে উল্টো, ভগবানের যখন রাত্রে শয়ন আরতি হবে তখন তার সিঙ্গার, তার বেশ রচনা ভগবানকে আরও গর্জিয়াসভাবে সাজানো হয়। কেন দিনের বেলা দর্শন করেছে এই ভূস্থানে একটা একটা করে শিখেছে, কিন্তু ভগবান এত সেজে গুজে রাত্রে বসেন কেন না? দিনের বেলা তো সাধারণ লোককে দর্শন দিয়েছেন, আমাদের মতো পৃথিবীর ভূমিষ্ঠ লোককে। রাত্রে দর্শন করতে আসবেন চতুর্কুমার, ব্রহ্মার 4 জন আদিপুত্র এবং মুনি ঋষি যোগী, তারা আসবেন জগন্নাথকে দর্শন করতে। আর দর্শন করতে এসে প্রসাদ খেয়ে তারপরে যাবেন। জগন্নাথের তো সেই 3টে বর মনে রাখবেন। প্রথম বর ছিল আমার কোনো সন্তান থাকবে না, দ্বিতীয় বর হচ্ছে তোমার হাতে জল শুকাবে না, এই ভোগ লাগানো হবে, ভোগ সরিয়ে আচমন দেওয়া হবে, আবার খাওয়ার জন্য রেডি। আর তৃতীয় বরটা হচ্ছে কেবলমাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবে প্রতিদিন। ভগবানকে রাত্রে দর্শন করার জন্য যমরাজ আসেন, অশ্বত্থামা আছেন, ইন্দ্র আসেন, বরুণ আসেন। আমি এক একটা কাহিনী বলে শোনাবো, এক একটা কাহিনীতে বুঝতে পারবেন যেখানে প্রতিদিন ইন্দ্র আসে। ইন্দ্র এসে কতজন লোক পুণ্যের প্রভাবে স্বর্গে এসে, কত লোক পুণ্য শেষ করে নরকে চলে গেছে, তাদের পুরো লিস্ট ভগবানের সামনে রিপোর্ট পেশ করে। একদিন ভগবানের সামনে রিপোর্ট পেশ করে তিনি গেছেন মার্কেটে, রাত্রে শয়ন আরতি হচ্ছে, তারপরে ভগবানকে বিশেষ শৃঙ্গার করা আছে। আমাদের ইস্কনের ভগবান তো টাইম মতো উঠেন, 4:30টায় ভোরে আধ ঘন্টা আরতি হয়, তারপরে 7:30 থেকে 1টা, বিকাল 4টা থেকে 8:30। এটা হচ্ছে আমাদের নিয়ম, কিন্তু জগন্নাথপুরীর নিয়ম জগন্নাথের নিয়ম। কখন যে মন্দির বন্ধ হয়, কখন যে খোলে তা ঠিক। তবে কোনো যদি বিশেষ ভক্ত আসেন আলাদা ব্যাপার, কিন্তু কোনো টাইম নেই, 2 ঘড়ি ঘুমাবে। আর ঘুমাবে কি করে? চোখের উপর তো পর্দা নেই, তো পাতা নেই, তো জেগেই থাকতে হবে। তো যাই হোক, 3টে বর এবং শেষটা হচ্ছে কেবলমাত্র 2 ঘড়ি তুমি ঘুমাবে।
তাই জগন্নাথের দর্শন আর প্রসাদের কাহিনী আমি কালকে শোনাবো। এই কাহিনী অনেকবার বলেছে, কিন্তু রথের ভিতরে এই কাহিনীগুলো আরও আনন্দ লাগে। মহাপ্রসাদের কাহিনী কালকে শোনাবো। তো আজকে 3টে বর মনে রাখবেন। প্রথম বর হচ্ছে আমার কোনো সন্তান না থাকে। দ্বিতীয় বর হচ্ছে জগন্নাথের হাতের জন্য জল না শুকায়। তৃতীয় বর হচ্ছে এই 2 ঘড়ি মাত্র ঘুমাবে। আর শুনতে সেজন্য বলা হয়েছে রথে চ বামনম দিষ্টা পুনর্জন্ম বিদ্যতে। ভগবান যখন রথে উঠেন, আপনি দড়ি ধরে ধরে টানবেন, জগন্নাথকে দর্শন করবেন, আপনার পুনর্জন্ম আর হবে না। তাই যত পারেন আসেন দর্শন। আবার এও বলা হয়েছে রত্ন সিংহাসনে জগন্নাথ যখন থাকেন, রত্ন সিংহাসনে 10,000 বার দর্শন করলে যে ফল লাভ হয়। এই গুন্ডিচা মন্দিরে যাবেন রথের দিন, হ্যাঁ 7 তারিখ থেকে চলবে 9 দিন পাকা। এতে দর্শন করলে আরও মানে রত্ন সিংহাসন দর্শন করলে যে ফল 10,000 ফল, 10,000 বার মন্দিরে জগন্নাথ দর্শন করলে যে ফল, গুন্ডিচাতে একবার দর্শন করলে সে ফল। দর্শন করবেন, এটাকে বলে আরোপ দর্শন আর প্রসাদ।